সাইন অফ এ গুড হ্যান্ড, হাতের ভালো চিহ্ন। না, একদম দুর্লভ চিহ্ন এমন নয়, যা মোটামুটি আমাদের হাতে কমন হয়। এর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ ভালো চিহ্ন, যা মোটামুটি আমাদের সবারই হাতে প্রায় থাকে। এই কোথায় থাকলে তা অতি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন সবাই ভালো, সবেরই হাত ভালো, কিন্তু দেখুন, আমরা যখন পরীক্ষার মার্কশিট তৈরি করি তখন নাম্বার অনুযায়ী গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এই ধরনের আমরা তার ডিগ্রি বসাই। সুতরাং এই যে গ্রেড দেওয়া, এর জন্য একটা পার্সেন্টেজ তো আছেই। ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, স্কোয়ার বা চতুষ্কোণ এবং ক্রস বা এক্স সাইন, এ আমাদের মোটামুটি প্রায় সবার হাতে থাকে। কিন্তু এই চিহ্নগুলোই তিনটের মধ্যে একটি বা দুটি কোনো কোনো বিশেষ স্থানে থাকলে তা একটা আলাদা মাধুর্য পায়, আর একটা আলাদা তার গুরুত্ব থাকে। খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এ অনেক নির্দেশ দেয়। তাই এই তিনটে চিহ্নের একটি দুটি বা বেশি থাকলে সে হাত যে এক্সেলেন্ট হাতের তালিকায় যাবে তাতে কোনো সন্দেহ নেই। এবারে একে একে আমি এই পয়েন্টগুলো বলি। এখন দেখুন, অনেক জায়গায় থাকতে পারে। আমি মূলত সব জায়গা নিয়ে আজকে আলোচনা করব না। আলোচনা এটাই করব যে চিহ্নগুলো এখানে থাকলে খুব ভালো হাত বলা হয়। আবার কোনো কোনো চিহ্নের গুরুত্ব এতটা আছে, যা দেখে জ্যোতিষী মশাই বলেও থাকেন, আপনার হাত খুব ভালো, আপনার হাত কাউকে দেখাবেন না। দেখবেন এই কথাটা অনেকের সঙ্গে হয়তো কমন হয়েছে। এই আপনার হাত আর কাউকে দেখাবেন না, এ সম্বন্ধে আমার দুটো অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। এক হচ্ছে, হাতের কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন থাকে, যা যদি বেশি বলা হয় তার সম্বন্ধে, তাতে সেটার ফল অনেক কমে যেতে পারে। এই জন্যই বলা হয় যে আপনার হাত কাউকে বেশি দেখাবেন না। আবার এর একটা হাস্যকর দিকও আছে, যা আমি অবশ্যই শেষে বলবো। ছোট্ট ভিডিও, সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, আমাদের হস্ত করতলে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, স্কোয়ার বা চারকোনা বা চতুষ্কোণ, ক্রস বা এক্স সাইন, নাম্বার 1 যে স্থানে থাকলে এর গুরুত্ব সব থেকে বেশি, তা হলো জুপিটার বা বৃহস্পতি। আমাদের হাতের বৃহস্পতির স্থানে যদি ক্রস বা মানে স্কোয়ার বা ত্রিভুজ তিনটের মধ্যে একটা থাকে, অবশ্যই ভালো। দুটো থাকলে দারুণ ভালো। মিলিয়ানোর দায়িত্ব আপনাদের, যে যার হাত মিলিয়ে দেখুন। এরপরে বৃহস্পতির স্থানে ক্রস, স্কোয়ার, ট্রায়াঙ্গেল কিছু না কিছু যদি আপনার থাকে, তাহলে 1 নম্বর আপনার হাত ভালো। 2 নম্বর স্থান সানলাইন বা রবি রেখা, অর্থাৎ রবির স্থানে রবি রেখা থাকতে হবে, ছোট হোক বড় হোক, সেটি প্রথম নির্দেশক ভালো। সেই রবি রেখার উপর যদি বা রবির স্থানে যদি ক্রস, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল এর মধ্যে কোনো একটা সাইন থাকে, তাহলে গুড হাত হয়ে গেল ভেরি গুড। এই দুটি গুরুত্বপূর্ণ জায়গা, কেননা যার বৃহস্পতি রবি ভালো, তার সব ভালো। তিনি যতই বড়ই খালেই পড়ুক, নিজেই উঠবেন। আর যার বৃহস্পতি রবি ভালো নয়, তিনি ছোট খালে পড়লেও তাকে ধরে তুলতে হয়। কেউ কেউ ভাববেন আবার যে মাতালদের কথা বলছি। না না, আমাদের জীবনেই ছোটোখাটো সমস্যার মধ্যে পড়লেও আমরা সবসময় সেখান থেকে উদ্ধার হতে পারি না, অনেক অনেক চাপে পড়ে যাই। সেক্ষেত্রে বৃহস্পতি রবির ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যদি নিচস্থ থাকে। তাহলে আমাদের বৃহস্পতি এবং রবি, জুপিটার এবং সান, এই দুটো স্থানে ট্রায়াঙ্গেল, স্কোয়ার এবং ক্রস, এ যদি তিনটের মধ্যে একটা কি দুটো থাকবে, বা যার যত বেশি থাকবে সে হাত তত গুড, ভেরি গুড, এক্সেলেন্টের তালিকায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। এর পরে একটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার হাতে, আমাদের সবার হাতে ভাগ্যরেখা আছে, কিন্তু ওই ভাগ্যরেখা যদি আয়ুরেখাকে স্পর্শ করে, বা কারো কারো দেখবেন ওই আয়ুরেখাকে
ভাগ্যরেখা ফেড লাইন স্পর্শ করার সঙ্গে ওখানে একটা স্কোয়ার ট্রায়াঙ্গেল মৎস্যচিহ্ন কি এই ধরনের কোনো একটা সাইন তৈরি হয়ে যায়, তা নিঃশব্দে দারুণ ভালো চিহ্ন। বা আপনার ভালো ভাগ্যরেখা নেই, কিন্তু আপনি আপনার দেখলেন যে এই যে আয়ু রেখা, এখান থেকে এই আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী কিছু রেখা হচ্ছে, ঊর্ধ্বমুখী হাতের উপরে আঙুলের দিকে কিছু রেখা দেখাচ্ছে। এই ঊর্ধ্বমুখী রেখা মাত্রই আপনার জীবনে অনেক কিছু দিক থেকে আপনি ওভারকাম করে ঊর্ধ্বমুখী হবেন, অর্থাৎ উন্নতির স্তরে যাবেনই যাবেন, একদম 100% বলা আছে পামিষ্টিতে। তাহলে যদি আপনার বৃহস্পতি রবিতে ক্রস ট্রায়াঙ্গেল স্কোয়ারের কোনো সাইন বা দু একটা বেশি থাকে, ভাগ্যরেখা যদি আয়ুরেখাকে স্পর্শ করে বা আয়ুরেখা থেকে একাধিক ঊর্ধ্বমুখী রেখা ওঠে, তাহলে আপনার হাত নিঃসন্দেহে ভালো হাত, একটা গুড হ্যান্ড। আর এই তিনটের মধ্যে যেগুলো বললাম, যদি সবগুলোই আপনার মধ্যে টাচ থাকে, যে বৃহস্পতিতে ক্রস বা স্কোয়ার বা দুটোই আছে, সানলাইন ভালো আছে তাতেও কিছু একটা চিহ্ন আছে, আবার আপনার ফেড লাইন বা ভাগ্যরেখা আয়ুরেখাকে স্পর্শ করেছে বা আয়ুরেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা হয়েছে, তাহলে আপনার হাত গুড বা ভেরি গুড নয়, একদম এক্সেলেন্ট হাত, এতে কোনো সন্দেহ নেই। এবারে লাস্ট প্রশ্ন, কেউ কেউ বলে থাকেন যে আপনার হাতটা খুব ভালো, আপনি আর কাউকে হাত দেখাবেন না। এটাতে আমি একদিক থেকে সমর্থন করছি, আরেক দিক থেকে এটা হাস্যকর বলেছে, তার আমি বর্ণনা দিচ্ছি। একদিক থেকে সমর্থন কিনা, আমরা অনেকেই আধ্যাত্মিক পথে, আধ্যাত্মিক চিন্তা ভাবনা, আমরা সবাই আমরা সংসারী, তো আমাদের গোপন ভক্ত হবার কথা বলেছেন ঠাকুর রামকৃষ্ণদেব। যে সংসারী তো তাদের ওই বেশি গেরুয়া তিলক ধারণ মালা এই সমস্ত বেশি করে বেড়াতে না বলেছেন, কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেন না, আমরাকে 20 মন মাথায় বোঝা নিয়ে এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বরকে ডাকতে হয়। তাহলে বেশি বাহ্যিক দিকে যদি এই ব্যাপার হয়, মানুষকে যদি লোক দেখানো ভাব বেশি এসে যায়, তখন আধ্যাত্মিকতার পতন হয়। এই জন্যই ঠাকুর খুব সাবধানী করেই গেছেন, আমরাকে গোপনে ঠাকুরকে ডাকার কথা বলে গেছেন, না গোপনে ফলবতী। তো আপনার হাতে যদি বৃহস্পতিতে ক্রস এবং স্কোয়ার থাকে, এবং মিস্টেরিয়াস ক্রসের কথাও আমি আগের ভিডিওতে বলেছি, যে ঠিক এই স্থানে, ঠিক এখানে বন্ধুরা যদি একটা ক্রস থাকে এই জায়গাটায়, এইখানে যদি ক্রস থাকে, এখানে লাইট প্রচুর, আমি হয়তো আমারটা দেখাতে পারছি না, এখানে যদি ক্রস থাকে তাহলে তাকে মিস্টেরিয়াস ক্রস বলা হয়, এবং মিস্টেরিয়াস ক্রসের মধ্যে ওটা শ্রেষ্ঠ ক্রস। তাহলে মরে গেলেও তিনি ঈশ্বরকে বা উপরওয়ালাকে, আল্লাহ গড যে নামেই ডাকুন, ছাড়বেন না, এই ধরনের কথা বলা আছে। তো যার হাতে মিস্টেরিয়াস ক্রস থাকবে, বৃহস্পতিতে ক্রস বা স্কোয়ার বা দুটোই থাকবে, তিনি যে আধ্যাত্মিক পথের মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার যদি তিনি আধ্যাত্মিকতার মধ্যে হাঁটেন, সাধন ভজনে এগিয়ে যান, গোপনে জপ ধ্যান প্রাণায়াম ঈশ্বরের প্রণিধানের মধ্যে আছেন, তাহলে এই হাত তাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি এগিয়ে যান, আপনার ভালো, আপনি আপনার পথে ঠিক আছেন, আপনার সাফল্য হবে, অর্থাৎ আপনার ঈশ্বর লাভের দিকেই আপনি এগিয়ে যাচ্ছেন। তাহলে এই সিগন্যালটা আধ্যাত্মিক মানুষেরকে একবার কারো মাধ্যমে যদি তিনি শুনে নেন, তাহলে সেখান থেকে এটা চুপ হয়ে তিনি আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াটাই ঠিক। এক্ষেত্রে এই চিহ্ন নিয়ে বারবার বেশি ডিসকাস করাটা তার জন্য মঙ্গলদায়ক নয়। এবারে অনেকে বলেন যে আপনার হাত আর কাউকে দেখাবেন না, ভালো হাত। এখানে হাস্যকর কেন বলেছি না, তিনি হয়তো জ্যোতিষীই নন, তিনি জ্যোতিষ জানেন না, তিনি ভুলভাল কিছু আপনাকে গাছে তোলার কথা বলেছেন, সেটা যাতে না প্রমাণিত হয়ে যায় যে তিনি ফ্রড, তার জন্যই 90% জ্যোতিষী যদি বলে থাকেন কেউ আর কাউকে হাত দেখাবেন না, কেন দেখাবেন না ডিসকাস যদি না করে, তাহলে তিনি ফ্রড জ্যোতিষী, এতে কোনো সন্দেহ নেই। কেন দেখাবেন না তার কারণটা আপনাকে একবার বলে দিলে, তাহলে এটা শিওর হয়ে যাওয়া যায় হ্যাঁ তিনি জানেন আপনার এই গুরুজ্জ চিহ্নের গুরুত্ব কী, তা বেশি ডিসকাস করো বা অন্যান্য মানুষকে বেশি দেখানোটা ভালো নয়। তাহলে এক্ষেত্রে একদিক থেকে যদি এই ধরনের চিহ্ন কারো থাকে, তিনি হাত বেশি কাউকে দেখাবেন না বা ওই চিহ্ন নিয়ে বেশি ডিসকাস করতে কাউকে বলবেন না। আর যারা
জানেন না, তারা অনেক সময় নিজের ভুল যাতে না ধরা পড়ে যায়, ফাঁকি ভুলভাল কথা, তার জন্য বলে থাকেন। এটাই বেশিরভাগ হয়ে থাকে। তাহলে বন্ধুরা, ভালো হাত হতে গেলে আমাদের বৃহস্পতি এবং রবিতে স্কোয়ার, ট্রায়াঙ্গেল, ক্রস, এই তিনটার মধ্যে যত বেশি থাকবে তত ভালো। এবং ভাগ্যরেখা বা ফেড লাইন যদি আমাদের আয়ুরেখাকে স্পর্শ করে বা আয়ুরেখা থেকে ওঠে বা আয়ুরেখা থেকে ঊর্ধ্বমুখী থাকে কোনো রেখা, সেগুলো আমাদের হাত যে খুব ভালো, এটা তার সাইন দেয়। এবং মিস্টেরিয়াস ক্রস, এবং যদি বৃহস্পতিতেও ক্রস এবং স্কোয়ার থাকে বন্ধু, তাহলে আপনি আধ্যাত্মিক পথে যদি নাও আজকে আটেন। একজন বন্ধু বলেছেন আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি না, কেউই রত্নাকর তো আর বিশ্বাস করছিল না, তোরা খুন করতো, তারপরে বাল্মীকি মুনি হলো। আমরা কেউই জন্মসূত্রে সব ভক্ত হই না। তো একদিন সময় আসবে, ঠেলায় পড়লে গাছে বিড়াল আপনি ওঠে, তাকে ধরে তুলতে হয় না। তো সুতরাং সময় যখন আসবে, আমাদের হাতে যখন চিহ্ন আছে, সাইন আছে, তাহলে ডেফিনেটলি এমনি নেই। কোন সময় কি হবে তা অত আমরা হয়তো বলতে পারি না, কিন্তু ডেফিনেটলি এই সাইন থাকলে, বৃহস্পতিতে ক্রস আছে, স্কোয়ার আছে, মিস্টিরিয়াস ক্রস আছে, এই জন্মে আপনাকে ঈশ্বরমুখী আপনাকে হতেই হবে। আর যদি ঈশ্বরমুখী হন, এগিয়ে যান, ঈশ্বর লাভও হবে। আমি তো বলি কোন জন্মে আমার তো জানার দরকার নেই, প্রভু হবে তো ব্যাস, গুরুদেব বলেছেন হবে, ব্যাস এই আশা নিয়ে হেঁটে চলেছি। 10 জন্মের পরে হলেও আমার আপত্তি কি আছে, তবু ছাড়বো না। সুতরাং এই ভালো হাত হতে গেলে এই ভালো চিহ্ন নিয়ে একটু বন্ধুসুলভভাবে একটু আপনাদের শেয়ার করলাম, যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় গুরু।